সেই দিন রাত 2টোর সময় আমরা কোথায় যাচ্ছিলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই দেখো, এটা হচ্ছে স্নানের আগের দিনের ব্লগ। এখন তো স্নান কি মেলাও শেষ হয়ে গেছে, এখনও আমি স্নানের আগের দিনের ব্লগটা দিতে পারলাম না। এই দেখো, রাত 2টোর সময় আমরা একদম গোষ্ঠীর পাল ধরে চলে যাচ্ছিলাম ঠাকুর বাড়িতে। হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো আমরা রাত্রেবেলা এখন যাব স্নান করতে। প্ল্যান হয়েছে আর আমরা বেরোয় পড়ছি স্নান করার উদ্দেশ্যে। এই দেখো, ঠাকুরনগর স্টেশনে কীরকম ভিড় ছিল, আর ঠাকুর বাড়ি এসে তো দাঁড়ানোর জায়গা নেই, এত পরিমাণে ভিড়। কোথায় ভাবলাম রাত্রে 2টোর সময় যাচ্ছি, হয়তো ভিড়টি থাকবে না, ফাঁকায় ফাঁকায় গিয়ে স্নান করে আসবো। ও মা গো মা, এ যে কি ভিড়! আর পুকুরের চারপাশ দিয়ে দেখো, মনে হচ্ছিল পৃথিবীর সব মানুষ মনে হয় এই পুকুর পাড়ে দাঁড়ানো। সে কি ভিড়, কি আর বলবো। রাত্রেবেলা আসাটাই একদম ফালতু হয়ে গেল, এর থেকে সকালে আসলেই ভালো হতো। যাই হোক, এসে যখন পড়ছি স্নান তো করতেই হবে। এই দেখো, উপর থেকে এত দারুণ লাগছিল, সত্যি কথা। ঠাকুর বাড়িটা সাজিয়েছে, এত সুন্দর লাগছিল রাত্রেবেলা। আর এইটা হচ্ছে রাত 2-3টে বাজে, কিন্তু দেখে মনেই হচ্ছিল না। এই যে আমরা স্নান করার আগে একটু পুকুর পাড়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখছিলাম, তারপরে দেখো স্নান করে আমরা চলে এসেছি। স্নান করে ভাবলাম যাবো একটু পুজো দিতে, কিন্তু মন্দিরে এত ভিড় ছিল, আমরা তো মন্দিরে উঠতেই পারলাম না। আর এই সময় কোন জায়গা দেখ শ্যামরা আসে আমাকে এমন ঠেলা দিয়েছে, তোরে যদি পরে পাই তোরে যে কি করব। যাই হোক, এই দেখো স্নান টান করার পর পুজো তো আর দিতে পারলাম না, মেলার ভিতরে চলে আসছিলাম বাড়ি। এই ভোরবেলা এক আইসক্রিম খাইতে খাইতে কাঁপতে কাঁপতে চলে আসছিলাম বাড়ি। তার মধ্যে রাস্তার মধ্যে এরা কোথায় ফুল টুল পাইছে সেইগুলো কুড়ায় নিয়ে আইছে। এই বাড়ি আসে দিয়ে ইয়েতে একদম মরণের মতো জম্বের ঘুম দিচ্ছে একেবারে, কি আর কব।